শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল। বিএনপির 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 1.5 লক্ষ মামলা দিয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পলাতক স্বৈরাচার ও তার দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্য যথাযথ আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়াও প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক মাফিয়াদের ঠেকাতে একদিন আদালতের মুখোমুখি করা প্রয়োজন। অপরদিকে তাদেরকে জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যক্ষ হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারলে আমি বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত শক্তি দেশের রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি ও তাদের দোসরদের রাজনৈতিক মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এই কারণে বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রয়োজন। আল আমিন এম তাওহীদ, 21 সংবাদ, নিউজ ডেস্ক।